কলকাতা সেন্ট পল চার্চে এটি 200 বছর পুরনো একটি সৌধ। তো আমি বিশেষ একটি কন্টেন্ট করার জন্য আপনাদের এখন কন্টেন্টটি করছি, ভিডিওটা করার জন্য করছি। সেটি আর কিছুই নয়, দেখুন একটি অশ্বত্থ গাছ গোড়া ওইটা, আর তার শ্বাসমূলগুলো ঝুড়ি নেমে নেমে একটি বড় বড় গাছের ন্যায় গুঁড়ি তৈরি করেছে, যে গুঁড়িগুলো পুরো মাটিতে সেটে গেছে। অর্থাৎ যদি মূল গুঁড়ি না থাকে এই গাছের, তবুও কোনো আসা যাবে না, তবুও সৃষ্টি হবে এই গাছের খাবার। এই দেখুন, এটা কিন্তু মূল গুঁড়ি নয়, ওই আপনার মূল গুঁড়ি। দেখুন কত 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 ঝুড়ি নেমে সেই গুঁড়িগুলো নতুন নতুন গুঁড়িতে তৈরি হয়েছে, পুরো এরিয়াটা নিয়ে নিয়েছে। অর্থাৎ গাছের গোড়া একটি, অথচ এখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 কুড়িখানা পুরো বটবৃক্ষের ন্যায় গুঁড়ি মাটিতে বসে গেছে। সুতরাং যদি মূল গুঁড়ি কোনোভাবে নষ্ট হয়ে যায়, এই গাছকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার উপায় নেই। তাই তো হয়তো বটবৃক্ষকে সর্বপ্রাচীন বৃক্ষ বা সবচেয়ে পুরনো বৃক্ষ বলা হয়। দেখুন, জানি না আপনাদের কন্টেন্টের মধ্যে কতটা বোঝাতে পারছি। আর সাথে এই 200 বছর প্রাচীন সৌধ, এটাও আপনাকে দেখাতে পারলাম। দেখাতে গিয়ে আমার মনে হয় এটিও 200 বছর পুরনো, তাই আপনাদের দেখিয়ে দিলাম। এটি একটি ফোয়ারা সৃষ্টি করা হয়েছে, হয়তো রাতে অন্ধকারে চালানো হয় সন্ধ্যাবেলা থেকে। ভেতর বাইরে ওভারঅল ঘুরে আপনি খুবই মজা পাবেন। প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, প্রচুর সাধারণ মানুষ, বিদেশি মানুষ এসে এখানে ভিজিট করছে এবং তাদের একটা দিনের সময় এই মহামূল্যবান সৌধকে দিতেই চলেছে। তবে এখানে প্রতিদিন খোলা হয়, সপ্তাহে 7 দিন খোলা হয় এবং এন্ট্রি ফি মাত্র 10 টাকা। চলুন ভেতরে যাই, দেখাই ভেতরের পরিবেশ। আমি সজল বিশ্বাস, আপনার ফেসবুক ফ্রেন্ড। সবাই কেমন আছেন?